বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পূর্ণ জামাত এবং 11 দলীয় জোটের শপথ গ্রহণ অনুষ্ঠান চলতেছে এখনো। তো প্রথমে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপির সংসদ সদস্যরা। তো এই বিষয়ে আমার কথা হচ্ছে, গণভোটে যেহেতু হ্যাঁ যুক্ত হয়েছে, তো এখানে কিছু বিষয় হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করতে হবে। যেগুলো করতে হবে এগুলো আসলে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। জনগণ যেহেতু রায় দিয়েছে, জনগণ আপনাদেরকেও রায় দিয়েছে, সাথে সাথে হচ্ছে গণভোটের হ্যাঁ জয়যুক্ত করেছে জনগণ। এখানে এখানে শুধুমাত্র যে জামাত সমর্থিত বা 11 দলীয় জোট গণভোটে হ্যাঁ দিয়েছে এমন না, বিএনপি থেকে অনেকেই দিয়েছে, যার কারণে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখানে কিছু বিতর্ক আসলে সংস্কার পরিষদের যারা ছিল তারাই আসলে রেখে দিয়েছে। যে অনেকগুলো রাজনৈতিক দলের কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট ছিল, বিশেষ করে বিএনপির কিছু ছিল। তো এই নোট অফ ডিসেন্ট সম্পর্কে বলা হয়েছে যে যে দল ক্ষমতায় যাবে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী সেই অনুযায়ী তারা করতে হবে, কিন্তু কিছু বিষয় আসলে ম্যান্ডেটরি ছিল। এই ম্যান্ডেটরি বিষয়গুলো আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু জনগণের রায় দিয়েছে, এখানে হ্যাঁ জয়যুক্ত করেছে। তো যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট ছাড়া আছে, ওই বিষয়গুলো অবশ্যই যে দলে হোক এটা মানতে হবে। এটা না মানলে আসলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জনগণ আসলে আর নিতে পারতেছে না, আর নিতে পারবেও না। এত কিছু হয়ে গেছে গত 1-1.5 বছরে। শেখ হাসিনা আমলের কথা নাই বললাম, কিন্তু এই যে যে বিষয়গুলো হয়েছে গত 2 বছর, এগুলো কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না, তারপরেও হয়েছে। অনেক হয়েছে, জনগণের উপর জুলুম অনেক হয়েছে। এখন জনগণ চায় একটা সুন্দর বাংলাদেশ। আপনারা যেটা ওয়াদা করেছিলেন সবার আগে বাংলাদেশ, হ্যাঁ আমরা নির্বাচনের পরেও দেখতে চাই আপনাদের মনে এটাই আছে, সবার আগে বাংলাদেশ।